ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় ভাইরা, আজ আমরা আলোচনা করব মুমিনের অপরিহার্য গুণ তাকওয়া নিয়ে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে খোদা ভীতি বা পরহেজগারী। তাকওয়া অবলম্বন করা গুরুত্বপূর্ণ একটি ফরজ আমল। তাকওয়ার গুণে গুণান্বিত প্রত্যেকটি মুমিনই সকল ধরনের ফিতনা মোকাবিলা করতে পারে। সকল ফিতনায় মোকাবিলা করতে গিয়ে সে অটল অবিচল থাকতে পারে। তাকওয়া ধারণকারী মুমিনই বেঁচে থাকতে পারে সকল ধরনের সগীরা কবিরা গুনাহ থেকে। তাকওয়া অবলম্বন ছাড়া দিনের উপর টিকে থাকা কিছুতেই সম্ভব নয়। তাকওয়াহীন ব্যক্তি হারিয়ে যায় ফিতনার গভীর অন্ধকারে। বস্তুত মুমিন বান্দা যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সে যদি দিনের উপর টিকে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে তাকওয়ার ব্যাপারে অনেক নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তার মুমিন বান্দাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো ঠিক যেমন করে ভয় করা উচিত, আর অবশ্যই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন, আল্লাহর অবাধ্যতা না করে তার আনুগত্য প্রকাশ করা এবং আল্লাহকে ভুলে না গিয়ে তার জিকির করা এবং আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ না করে তার কৃতজ্ঞতা আদায় করাই হচ্ছে তাকওয়া। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।